ছয়টি উসুলের মধ্যে প্রথম উসুল হল কালিমা তাইয়্যিবা। এটি ইসলামের মৌলিক বিশ্বাসের ভিত্তি এবং তাবলীগ জামাতের দাওয়াতের প্রাথমিক বিষয়। নিচে কালিমা উসুলের বিস্তারিত বিবরণ দেওয়া হলো। কালিমা তাইয়্যিবার উসুল। কালিমা তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কালিমা মুসলমানের ঈমানের ভিত্তি এবং তাবলীগ জামাত এটির উপর বিশেষ গুরুত্ব দেয়। তাবলীগের দৃষ্টিকোণ থেকে কালিমার উসুলের বিবরণ হলো: ১. কালিমার মর্ম ও তাৎপর্য। ২. তাওহীদের স্বীকৃতি। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঘোষণা, যা আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করে। এর মাধ্যমে একজন মুসলমান স্বীকার করে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং সকল ইবাদত কেবল আল্লাহর জন্য। রিসালাতের স্বীকৃতি। কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ এর নবুয়ত ও রিসালাতের স্বীকৃতি প্রকাশ করে। এর মাধ্যমে মুসলমান বিশ্বাস করে যে মুহাম্মদ আল্লাহর শেষ নবী এবং তার শরীয়ত অনুসরণ করা বাধ্যতামূলক। ২. কালিমার উদ্দেশ্য ও গুরুত্ব। তাবলীগ জামাতের মতে কালিমা কেবল মুখে উচ্চারণের বিষয় নয়, বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হওয়া উচিত। এর উদ্দেশ্য হল ঈমানের দৃঢ়তা। কালিমার মাধ্যমে একজন মুসলমানের ঈমান মজবুত হয় এবং শিরক থেকে মুক্ত থাকে। জীবনের লক্ষ্য নির্ধারণ। কালিমা মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবন পরিচালনার পথ দেখায়। আখিরাতের প্রস্তুতি। কালিমার প্রতি পূর্ণ বিশ্বাস ও আমল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ৩. তাবলীগে কালিমার প্রয়োগ। তাবলীগ জামাত কালিমার উপর জোর দেয় কারণ এটি ঈমানের ভিত্তি। তাদের মতে কালিমার উসুল বাস্তবায়নের জন্য নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্বপূর্ণ: জ্ঞান ও বিশ্বাস। কালিমার মর্ম ও তাৎপর্য বোঝা এবং এর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা। আমলের মাধ্যমে প্রকাশ। কালিমার দাবি অনুযায়ী জীবন পরিচালনা করা, যেমন নামাজ, রোজা, যাকাত, হজ্জ এবং সৎকাজের মাধ্যমে। দাওয়াত। কালিমার বাণী অন্যদের কাছে পৌঁছে দেওয়া, যাতে মানুষ আল্লাহর একত্ব ও নবী এর শরীয়তের প্রতি আকৃষ্ট হয়। কালিমার শর্তসমূহ। তাবলীগ জামাতের আলোচনায় কালিমার সঠিকভাবে গ্রহণের জন্য কিছু শর্ত উল্লেখ করা হয়, যা আলেমদের মতামতের ভিত্তিতে সংকলিত। ১. ইলম জ্ঞান। কালিমার অর্থ ও তাৎপর্য জানা। ২. ইয়াকিন দৃঢ় বিশ্বাস। কালিমার প্রতি পূর্ণ নিশ্চয়তা। ৩. ইখলাস একনিষ্ঠতা, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কালিমা গ্রহণ করা। ৪. সিদক সত্যবাদিতা, মন, মুখ ও কাজে কালিমার প্রতি সত্য থাকা। ৫. মুহাব্বত ভালোবাসা, আল্লাহ ও তার রাসূল এর প্রতি ভালোবাসা। ৬. ইনকিয়াদ আনুগত্য, কালিমার দাবি অনুযায়ী আল্লাহ ও রাসূলের আনুগত্য করা। ৭. কবুলিয়াত গ্রহণযোগ্যতা, কালিমার বিষয়ে কোনো সন্দেহ বা শিরক না রাখা। ৫. তাবলীগে কালিমার ব্যবহারিক দিক। তাবলীগ জামাতের কার্যক্রমে কালিমার উসুলকে কেন্দ্র করে নিম্নলিখিত কাজগুলো করা হয়: তালিম ও তরবিয়ত। মসজিদে বা জামাতে কালিমার তাৎপর্য ও এর শর্ত নিয়ে আলোচনা করা। জিকির। কালিমা তাইয়্যিবার জিকিরের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করা। দাওয়াতের মাধ্যম। কালিমার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জামাতে বের হওয়া। আমলের প্রতি গুরুত্ব। কালিমার দাবি অনুযায়ী নামাজ, রোজা, সৎকাজ ইত্যাদির প্রতি মনোযোগ দেওয়া। ৬. কালিমার ফজিলত। তাবলীগ জামাতের আলোচনায় কালিমার ফজিলত সম্পর্কে বলা হয়: এটি জান্নাতের চাবি। কালিমা সঠিকভাবে পড়া ও এর উপর আমল করা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে। এটি মুমিনের ঈমানের প্রতীক এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। তাবলীগ জামাতের দৃষ্টিকোণ থেকে কালিমা উসুল হল ঈমানের ভিত্তি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব প্রতিফলিত হওয়া উচিত। এটি কেবল মুখে উচ্চারণ নয়, বরং হৃদয়ে ধারণ, আমলে প্রকাশ এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে একজন মুসলমানের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করে। যদি আপনার এই বিষয়ে আরও বিস্তারিত বা নির্দিষ্ট কোনো দিক নিয়ে জানার প্রয়োজন হয়, তাহলে জানান।